সরকারি সব ধরনের অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, আসলে আমাদের এই বাংলাদেশ ভারত সহ উপমহাদেশে এটি আসলে প্রচলিত একটি নিয়ম, যে কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বা দলের প্রধানের ছবি ব্যবহার। তো আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি প্রজ্ঞাপন পরিপত্র জারি হলো, যাতে পরবর্তীতে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না হয়। তো এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে ইতিবাচক। তিনি যে জনগণের থেকে যেন বিচ্ছিন্ন না হন এবং তিনি সরকার প্রধান হিসাবে জনগণের সাথে একটা সম্পৃক্ততা, একটা যোগসূত্র, যোগাযোগ যেন থাকে, এটা নিশ্চিত করার ব্যাপারে এবং তিনি সবাতে সব কিছু সবার ধোয়া ছোঁয়ার বাইরে ওই রকম একটা এর মাধ্যমে একটা বার্তা দেয়, যেটা নিঃসন্দেহে ইতিবাচক। এবং এর সাথে আমি তাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে ধন্যবাদ জানাই তিনি গতকালকে আমি শুনেছি তিনি বলেছেন তিনি প্রতিহিংসাপরায়ণ হতে চান না। তিনি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অনেক কিছুই দেখতে চান। একই সাথে আমাদের দাবি হবে যারা অন্যায় করেছে, যারা খুন খারাপি করেছে, যারা দুর্নীতি করেছে, যারা অপকর্ম করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো এগুলো নিঃসন্দেহে ওনার যে ব্যক্তিগত আচরণে, ব্যক্তিগতভাবে তিনি যেভাবে মানুষের সাথে যোগসূত্র রক্ষা করতে চান, নিঃসন্দেহে ইতিবাচক এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সাথে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। আমাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু প্রধানমন্ত্রী সর্বক্ষমতার অধিকারী। আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি যত সিদ্ধান্ত নেয় শুধু দুটো ক্ষেত্র ছাড়া, যেমন প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী একদিকে সরকার প্রধান, আরেকদিকে দলের প্রধান, আরেকদিকে সংসদ প্রধান, এগুলো সর্বময় ক্ষমতার অধিকারী। এবং আমাদের মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পরিবর্তে আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার আমাদের ব্যবস্থা, যার ফলে এই যে সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার ফলে যে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা, আমাদের ক্ষমতার একটা ওই যে বৈশিষ্ট্য হলো ক্ষমতা যেখানে সেখানে কুক্ষিগত হয় এবং অপব্যবহার হয়। তো এগুলো যাতে কথা বলছিলেন, একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন সময় আমরা দেখে থাকি সরকারি অনেক সিদ্ধান্ত যেগুলি আসলে প্রশাসনের কিছু তোষামোদকারী লোকের কারণে সম্ভব হয়নি বা হচ্ছে না। তো এই আজকে যে পরিপত্র জারি হলো, এই পরিপত্র পালনের ক্ষেত্রে আসলে আপনি তেমন কোনো কিছু মনে করছেন কিনা? আমি তো নিঃসন্দেহে এটা ইতিবাচক, আমি সাধুবাদ জানাই। বাট কিন্তু আমাদের কতগুলো মৌলিক সংস্কার করতে হবে। আমাদেরকে এই যে প্রধানমন্ত্রীর গণতন্ত্রটা একটা নজরদারিত্বের কাঠামো থাকতে হবে, পাহারাদার থাকতে হবে। তো এই যাতে ক্ষমতা যেখানে সেখানে যেন কুক্ষিগত না হয়, ক্ষমতার অপব্যবহার না হয়। তো এই জন্য আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। তো সেগুলো করা দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি গত ডিসেম্বর মাসে যখন দেশে ফিরে এসেছেন, তখন তিনি বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। তো আমি আশা করব যে পরিকল্পনাটা যে আমাদের ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, একই সাথে দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর করা এবং যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই যে গুম খুন এগুলো যেন ভবিষ্যতে না হয়, এবং অনেকগুলো ক্ষেত্রে আমাদের পরিবর্তন দরকার। পরিবর্তনের কথা বলছিলেন, আমরা এর মধ্যে দেখলাম যে আজকের পরিপত্র এবং প্রধানমন্ত্রী প্রতিহিংসা পরায়ণ না হওয়ার কথা বলেছেন। তো প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো সুদূর প্রসারী প্রভাব ফেলবে কিনা? জি, আপনার কথাটা কেটে গিয়েছে। জানতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীর যেসব সিদ্ধান্ত আমরা এরই মধ্যে দেখছি, এইসব সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে কিনা? এগুলো পপুলিস্ট আইডিয়া, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো নিঃসন্দেহে তিনি যে একজন ওই যে হিউম্যান বিইং, অতি মানব নয়, সেটা প্রতিষ্ঠিত করছে। কিন্তু একই সাথে আমাদের পদ্ধতি, ওই যে প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা পুরানো পথেই থাকবো। পুরানো পথে থাকলে কিন্তু নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তাই ওগুলোর দিকেও নজর দিতে হবে, ওগুলো বাস্তবায়ন করতে হবে। তো নিঃসন্দেহে এগুলো ইতিবাচক, আমি তাকে সাধুবাদ জানাই। ইতিবাচক দিক নিয়ে নতুনের পথে হাঁটতে হবে। বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।